কাল তো আমি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম এইমসে, কল্যাণী এইমসে। তা যেহেতু আমার একটু মানে নড়াচড়া বেশি হয়ে গেছিলো, এই জন্য প্রচণ্ড ব্যথা রাত থেকেই। আর ব্রিজ ট্রিজ পার হয়েছি, ট্রেনে আমি খুব একটা উঠি না, আমি কোথাও যাইও না। কিন্তু আমার বোনের মেয়ে আর বোন ওরা গেল, আমাকে বললো চলো, তা গেলাম। এত যত্ন করে আমায় নিয়ে গেছে না, সত্যি আমার ওই ওষুধের প্যাকেটটা, রিপোর্টের প্যাকেটটা পর্যন্ত আমাকে ধরতে দেয়নি। এত যত্ন করে নিয়ে গেছে। কিন্তু আমার যেহেতু সমস্ত কিছু অকেজো, হাঁটু টাটু একদমই শেষ হয়ে গেছে, আমার তো কষ্ট হবেই, কষ্টটা তো আর নিতে পারবে না। যাই হোক, খুব যত্ন করে নিয়ে গেছে। ব্রিজটা পার হতেই হলো, কারণ আসার সময়ও টোটোওয়ালাগুলো না আর একটু যদি এগিয়ে যেত তাহলে কিন্তু আমাদের ওই রেল লাইনটা পার হয়ে আসে, কিছুতেই আসে না। বলে তোমরা পেশেন্ট নিয়ে আসছো, একটু কথা শোনো, শুনলই না। যাই হোক, আমাদের ব্রিজটা পার হতে হলো, একটু ধকল গেছে, সেই কারণে বেশ বেলা করেই একটু উঠেছি। উঠে আমি দেখো রান্না তো করতেই হবে। কাল হচ্ছে কিছুই করতে হয়নি, কাল আমার জায়েরা সমস্ত কিছু করে আমায় দিয়েছে। আর হাজব্যান্ডও সকাল সকাল বেরিয়ে গেছিলো খেয়ে, আর আমরা তো অনেক ঘুরে বেরিয়েছি, সেই কারণে আর কিচ্ছু করতে হয়নি আমার, জানো তো। এই যে একসাথে এক বাড়িতে থাকার অনেক সুবিধে আছে, সত্যি কথা। কিন্তু যাই হোক, আমি আজ তো রান্নাঘরে চলে আসলাম, এসে ফ্রিজ খুলে দেখলাম খুব একটা সবজি টবজি নেই। কয়েকটা পটল ছিল আর উচ্ছে ছিল আর একটা বেগুন ছিল। তা আমি উচ্ছে দিয়ে বেগুন দিয়ে বটি মতো করেছি, এটা আমার শ্বশুরবাড়িতে খুব ভালো খায়। আর আলু পটলের তরকারি একটু করব, নিরামিষই রান্না করব। আর যেহেতু আমার হোম ডেলিভারিটা নেই, আবার চলে গেছে কলকাতায়, আর আমার ছেলেটাও বাড়ি নেই, এই জন্য রান্না একটু সংক্ষেপেই করব। তা পটলগুলো কেটে নিলাম, কেটে পটলটা ভেজে নিলাম। আর এমনি নিরামিষভাবে আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ এই সমস্ত বেটে নিয়েছি শিলপাটায়। আর অল্প মশলা তো, শিলপাটাতেই সুবিধা হয়। তারপরে আমি আলু পটলের তরকারিটা বসিয়ে দিলাম। বসে থেকে তো লাভ নেই, যে না দেরি তো হয়েই যাবে, এমনিতেই একটু দেরিতে উঠেছি। আর তারপরে রান্নাগুলো আস্তে আস্তে সারলাম। আলু পটল তরকারিটা একটু অল্প ঝোল রেখেই করেছি, খুব একটা ঝোল পছন্দ করে না এরা। তারপরে যাই হোক, শরীরটাও ভালো লাগছে না, হাঁটুটা একদম দাঁড়াতেই পারছি না। ডাক্তার যা বলেছে না, মন খারাপ হয়ে গেছে। বললো আপনার আর কিছু করার নেই, আর একটু বয়স যখন বাড়বে হাঁটু পাল্টাতে হবে, আর না হলে ইঞ্জেকশান করতে হবে। যাই হোক, আমার কোনোটাই করার ইচ্ছে নেই, সত্যি ভয়ও পাই। তারপরে যাই হোক, অর্থেরও প্রচুর প্রয়োজন। যাই হোক, দেখো